আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা লসাগু এবং গসাগুর দ্বিতীয় ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসে আমরা পরবর্তী যে সমস্যাগুলো আছে, বিগত সময় চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসছে, আমরা ওগুলো দেখব। প্রথমে একটি আমরা কোশ্চেন নেই। এই কোশ্চেনটিতে বলা হচ্ছে যে নিচের কোন সংখ্যাটি 7 এবং 13 এর গুণিতক? ঠিক আছে। এখন গুণিতক মানে কি? গুণিতক মানে হলো, আমি যদি সহজ একটি উদাহরণ মাধ্যমে আপনাদেরকে দেখাই, সেটি হলো এই যে 6, ঠিক আছে। এখন যদি বলা হয় যে 6 এর গুণিতক মানে হলো 6, 12, এরপর হলো 18, এরপর হলো 24, ... ঠিক আছে, মানে অসীম পর্যন্ত। গুণিতক কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে, আপনি যতটুকু গুণ করে নিয়ে যান, ঠিক আছে। যতটুকু বাড়ানো যায় এটা কোনো লিমিট নেই, বাড়তেই থাকবে। কিন্তু যদি বলা হয় যে গুণনীয়ক, দুটি শব্দ, একটি হলো গুণিতক, আরেকটি হলো গুণনীয়ক। এখন যদি 6-এর গুণিতক বের করতে বলে, গুণিতক মানে হলো এই যে 6কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যেমন 1, 2, 3, 6, ঠিক আছে। 6-এর গুণনীয়ক হলো এগুলো। আর যদি গুণিতক বলেন তাহলে হলো এগুলো। গুণিতক কিন্তু অনেক, ঠিক আছে, অনেক বেশি, এটির কোনো সীমা নেই, যতটুকু বাড়ানো যায়। কিন্তু গুণনীয়কের কিন্তু একটি সীমা আছে, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, ঠিক আছে, মানে সংক্ষিপ্ত, ঠিক আছে। এটা আমরা সসীম সেটের হিসাবে ব্যাখ্যা করতে পারি, আর এটা অসীম সেটের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, যাই হোক, সেটের মাধ্যমে আমরা এখন কাজ করছি না, এখন আমরা লসাগু গসাগুর অধ্যায়ে কাজ করছি, যেহেতু আমরা এই বিষয়ে থাকি আপাতত। তো আমাদের যে কোশ্চেনটা ছিল 7 এবং 13 এর গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। 7 একটি মৌলিক সংখ্যা এবং 13 কিন্তু একটি মৌলিক সংখ্যা। তাহলে এর গুণিতক কোনটি হবে? এর গুণিতক হবে এই দুটি দ্বারা, মানে এই দুটি সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে, আমরা দেখি আমাদের 7 এবং 13, 7 আর 13 যদি আমরা গুণ করি কত পাই? 91, ঠিক আছে। আমাদের প্রশ্ন যে দেওয়া ছিল, ওই প্রশ্নতে যদি আপনারা খেয়াল করেন, প্রশ্নতে কয়েকটা অপশন দেওয়া ছিল। 185, 2 নাম্বার অপশনে দেওয়া ছিল দুইটাতেই 185, 3 নাম্বার অপশন দেওয়া ছিল 177, 4 নাম্বার যে অপশনটা ছিল ওখানে দেওয়া ছিল 182, ঠিক আছে। এখন যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা, এর গুণফলই হলেও ওই সংখ্যা দুটির গুণিতক। যেহেতু 91 এই অপশনগুলোতে একটার ভিতরও নাই, দেখেন আছে নাই, তাহলে আমরা দেখব যে এই যে সংখ্যা আছে না, এই সংখ্যার দ্বিগুণ করে দেখব যে কারোরটার সাথে মিলে কিনা। এটা দ্বিগুণ যদি আমরা করি, আমরা কত পাই? 182, ঠিক আছে। আমরা দ্বিগুণ করলে, এই সংখ্যাটি যদি দ্বিগুণ করি, আমরা দেখি কত পাই? 182, ঠিক আছে। যেহেতু মিলে, তার মানে আমাদের এই অপশনটি হবে 7 এবং 13 এর গুণিতক, ঠিক আছে। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আপনারা এরকমভাবে অপশনগুলো টেস্ট করবেন, ঠিক আছে, গুণ করবেন, ঠিক আছে। এরকম মৌলিক সংখ্যা থাকলে সরাসরি গুণ করে দিবেন। মৌলিক সংখ্যা থাকলে, এরকম মৌলিক সংখ্যা যদি থাকে, সরাসরি গুণ করে দিবেন। গুণ করে দিয়ে এই অপশনগুলো টেস্ট করবেন এই গুণফলের মাধ্যমে। প্রথমে 1 গুণ নেবেন। 1 গুণ বলতে যে সংখ্যাটা আপনারা গুণ করে পেলেন, ওই সংখ্যাটা এখানে আছে কি না, থাকলে তো হলোই। আর যদি না থাকে, এটা 2 গুণ করবেন, 3 গুণ করবেন, এভাবে করে দেখবেন যে কোনো অপশনের সাথে মিলে কিনা। যদি মিলে, তাহলে ওটাই উত্তর হিসেবে সিলেক্ট করে নেবেন। আমরা আরেকটি কোশ্চেন দেখব। নিচের কোনটি 3 এবং 6 এর গুণিতক? ঠিক আছে, 3 এবং 6 এর গুণিতক। 3 এবং
6 এর গুণিতক। আমাদের অপশন দেওয়া আছে, কতে দেওয়া আছে 3, খতে দেওয়া আছে 9, গতে দেওয়া আছে 15 এবং ঘতে দেওয়া আছে 18। এখন আমরা গুণিতক বের করার ক্ষেত্রে আমরা একটু আগে একটা নিয়ম দেখেছি, সেটা হলো প্রথমে আমরা গুণ করে দিই। ঠিক আছে, 3 6 কত 18। এই 18 এখানে সরাসরি দেওয়া আছে, তার মানে এটাই হবে আমাদের উত্তর। যদি 18 না দিয়ে যদি আমাদের দেওয়া থাকতো 36, তাহলে এই 18কে আমরা দ্বিগুণ করে দেখতাম যে পরবর্তী কোনো সংখ্যা আছে কিনা, মিলে কিনা। ঠিক আছে, এভাবে যাচাই করে দ্রুত উত্তর দেওয়ার জন্য আমরা টেকনিকগুলো অবলম্বন করব। এরপর আমরা আরেকটি কোশ্চেন দেখব, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7 14 21 35 এবং 42 সারিতে গাছ লাগালে একটিও কম হবে না বা বেশি হবে না। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এটা আমরা করি, এই জাতীয় প্রশ্ন লসাগুর মাধ্যমে সমাধান করতে হয়। আমরা সংখ্যাগুলো প্রথমে লিখি, 7 14 21 35, 8 সংখ্যা দেওয়া আছে এবং 42। এখন দেখেন এই যে 7, ঠিক আছে, এই 7 কিন্তু 42-এর ভিতরে আছে, মানে 7 দিয়ে কিন্তু 42-কে ভাগ করা যায়। 14, হ্যাঁ 14 দিয়েও কিন্তু ভাগ করা যায়। যদি 3 বার গুণ করেন তাহলে দেখবেন যে মিলে। 3 4 12, 12 2, হাতে আছে 1, 3 অক্ষে 3 আর হাতের 1 4, তার মানে মিলে। 14 দিয়েও ভাগ করা যায়, 21 দিয়েও ভাগ করা যায়। তাহলে যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো আমরা সরাসরি বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এই যে 35 আছে না, এই 35 এবং 42-এর আমরা লসাগু বের করি, তাহলে আমাদের উত্তর চলে আসবে এই সবগুলোর লসাগু কত। এখন গুণ করেন, গুণ করলে কত, 5 7 35, 35-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাই 210। তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, কতগুলো গাছ, 210টি। আমরা আরেকটি কোশ্চেন দেখি, একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 8 10 বা 12 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে, এটি আমাদের কোশ্চেন। আমরা প্রশ্নটি সমাধান করি। প্রশ্নটি হলো, মানে আমাদের লসাগু বের করতে হবে, 8 10 12, 2 দিয়ে ভাগ করি 4 5 6, 2 দিয়ে ভাগ করি 2 5 3, এই তিনটাই মৌলিক সংখ্যা, আমরা ভাগ করব না, আমরা গুণ করে দিই। 2 2 4, 4 2 8, 5 8 40, 40-এর সাথে আমি 2 3 গুণ করি 120। তাহলে এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব, একদল গরুর প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? একটি মজার কোশ্চেন, আমরা এটি সমাধান বের করি। এটিও লসাগু করতে হবে, লসাগুর যে উত্তর আসবে ওটাই হবে গরুর সংখ্যা। তিন, এরপর হলো 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা দুধ দোয়ায়। আচ্ছা, আমরা এর লসাগু বের করি। 3 দিয়ে ভাগ করি, 4। এরপর আর ভাগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ এখানে 2টি মৌলিক সংখ্যা আছে। আমরা এখন
এগুলো গুণ করে দিই। 3, 7, 3, 4 এই সবগুলো যদি আমরা গুণ করি 3 7 21, 21-এর সাথে যদি আমরা 3 গুণ করি আমরা পাবো 63, এবং 63-এর সাথে যদি আমরা 4 গুণ করি আমরা পাবো 252। এটি হবে গরুর সংখ্যা। ঠিক আছে, আমরা আরেকটি কোশ্চেন নেই। তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোনো একটি দিয়ে পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে? আমরা এগুলোর লসাগু বের করি। 64, 80 এবং 96। প্রশ্নে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে ওখানে লেখা আছে সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোনো একটি দিয়ে পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে। আপনারা কিন্তু ভুলেও গসাগু করবেন না। ঠিক আছে, এটা কিন্তু গসাগু করা যাবে না, এটা লসাগুই করতে হবে। যদি গসাগু করেন তাহলে কিন্তু উত্তরটা ভুল আসবে। কী জন্য? কারণ তাহলে এরকম হবে যে কাপড়টা আছে, ঠিক আছে, এই কাপড়টা হবে রডের তুলনায় ছোট। ঠিক আছে, যা একটা অযৌক্তিক। অবশ্যই কাপড়টা বড় হতে হবে, ঠিক না? কাপড়টা অবশ্যই বড় হতে হবে। এটা হতে হবে কাপড়, এটা হবে রড। আচ্ছা, তাহলে আমরা এর লসাগুটা বের করি। এটা হলো, আমি একটু বোঝানোর জন্য একটা গেটার দিন বুঝেছি। ঠিক আছে, গেটার দেন। আচ্ছা যাক, এখন আমরা এটা লসাগু বের করি। 2 দিয়ে ভাগ করি। 32, 40, 46, না 46 না 48, 16, 20, 24, আবারও 2 দিয়ে ভাগ করি যেহেতু সবগুলো জোড় সংখ্যা। 4, 5, 6, 2, 5, 3। এখানে সবগুলোই মৌলিক সংখ্যা, আর ভাগ করতে হবে না। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিই, যা ফলাফল আসবে তাই হবে আমাদের উত্তর। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64-র সাথে যদি আমরা 5 গুণ করি আমরা কত পাই? 320, 320-এর সাথে 3 গুণ করলে 960। তাহলে আমাদের লসাগু আসে 960 সেন্টিমিটার। কিন্তু আপনারা যদি প্রশ্ন খেয়াল করেন তাহলে ওখানে দেখবেন যে ওখানে 960 সেন্টিমিটারটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা মিটারে প্রকাশ করব, অর্থাৎ 100 দিয়ে ভাগ। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি মিটার, কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা কিন্তু উত্তরে দেওয়া আছে। ঠিক আছে, আমরা আরেকটি প্রশ্ন নিই। এখানে একটি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হলো 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? ঠিক আছে, এই আমাদের এই একটি কোশ্চেন। আমরা ওই সেকেন্ডগুলো একটু লিখি। 5, 10, 15, 20, 25। ঠিক আছে, এই সেকেন্ডগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। ঠিক আছে, এখন এই জায়গায় একটা টেকনিক একটু খেয়াল করেন। এই জায়গায় 5 আছে না, এই যে 5, এই 5 দিয়ে কিন্তু এই সবগুলোকে ভাগ করা যায়।
তাহলে আমরা লসাগু করার ক্ষেত্রে 5টা আমরা বাদ দিয়ে দিব। এই 10 দিয়ে এই 20কে ভাগ করা যায়, তাহলে আমরা এই 10টা বাদ দিয়ে দিই, ঠিক আছে। আর এই সংখ্যাগুলো লসাগু আমরা বের করি, তাহলে আমাদের তাড়াতাড়ি কাজটা শেষ হবে। 15, 20, 25, 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে না 5 দিয়ে ভাগ করি, 3, 4, 5। এখন গুণ করে দিই, 3 5 15, 15 দিয়ে 4কে গুণ করলে 60, 60 দিয়ে যদি আমি 5কে গুণ করি তার মানে 300 সেকেন্ড। 300 সেকেন্ড পর ঘন্টাগুলো আবার পুনরায় বাজবে, কিন্তু কোশ্চেনে কিন্তু 300 সেকেন্ড দেওয়া নেই। তাহলে আমরা এই যেটাকে না, এই 300কে আমরা 60 দিয়ে যদি ভাগ করি, 60 দিয়ে যদি ভাগ করি 5 মিনিট আসে, এটা উত্তরে দেওয়া আছে। তার মানে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। এই কোশ্চেনটাও একই রকম। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? আমরা এটার মতো করে আবারও লিখি, 3, 5, 7, 8 আর এটা হলো 10। এই সংখ্যাগুলোর আমার লসাগু বের করতে হবে। তো এটা করার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো এই যে 5, এই 5 দিয়ে কিন্তু 10কে ভাগ করা যায়। তাহলে এই 5টা আমরা নিব না, 5টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলোর লসাগু বের করি। 3, 7, 8, 10। এখন এখানে আমরা 2 দিয়ে ভাগ করি, আর ভাগ করতে হবে না, এখন গুণ করে দিই। 3 দুগুণে 6, এরপর 6 দিয়ে যদি আমরা 7 করে গুণ করি 42, 42-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে আসে 68, 68 দিয়ে যদি আমরা 5কে গুণ করি আমরা পাই 840 সেকেন্ড, ঠিক আছে। 840 সেকেন্ড। এই 840 সেকেন্ড কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই, প্রশ্নে মিনিট দেওয়া আছে। তাহলে এই 840 সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিনিট পাবো। এটা কাটা 6 দিয়ে যদি এই 84কে ভাগ করি তাহলে আমরা পাই 14 মিনিট। এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। 4টি ঘন্টা 8, 12, 16 এবং 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একত্রে বাজবে? ঠিক আছে, এটাও লসাগুর মাধ্যমে আমাদের কাজটা করতে হবে। 8, 12, 16, 24। একটু খেয়াল করেন, এখানে এই যে 8 দিয়ে এই 16 এবং 24কে ভাগ করা যায়, এই 12 দিয়ে 24কে ভাগ করা যায়। তাহলে আমরা এই দুইটা বাদ দিয়ে দিই, আমরা 16 এবং 24-এর লসাগুটা নির্ণয় করব। 8, 12 আবার 2 দিয়ে ভাগ করি যেহেতু জোড় সংখ্যা। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16-র সাথে যদি আমরা 3 গুণ করি 48, ঠিক আছে। এটা মিনিট, কারণ এই যে এই সময়গুলো আমাদের মিনিট এককে দেওয়া আছে এই প্রশ্নের। তাহলে উত্তর হবে কত? 48 মিনিট। আমরা আরেকটি কোশ্চেন দেখি।
বুসা এসা প্রীতই 5 মিনিটে 10 মিনিটে 15 মিনিটে অন্তর অন্তর একটি করে চকলেট খায়। ঠিক আছে, কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়? এই একই কোশ্চেন। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট। ঠিক আছে, এখানে এই 5টা আমরা বাদ দিতে পারি, কারণ 5 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, যেহেতু লিখে ফেলছি, ভাগ করি, 5 দিয়ে ভাগ করি। 1 2 3। এখন আমরা গুণ করি। 5 দুগুণে 10, 3 10 30, 30 এটা হবে মিনিট। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কতক্ষণ পরে তারা একত্রে চকলেট খায়। উত্তর হবে 30 মিনিট। আমরা আরেকটি কোশ্চেন নেই। কোশ্চেনটি হলো দুটি ঘন্টা যথাক্রমে 8 মিনিট 6 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? আমরা আবারও লসাগু বের করি। 8 আর হলো 6, এই দুইটার লসাগু 4 3। এখন গুণ করে দিই। 4 দুগুণে 8, 8-এর সাথে আমরা গুণ করব 3, 3 8 24। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 12টার সময় একত্রে একবার বাজে, তাহলে আবার কখন বাজবে? তাহলে আবার 24 মিনিট পর, অর্থাৎ 12টার সাথে এই 24 মিনিট যোগ হবে। 12টা 24 মিনিটে ঘন্টা দুটি আবার পুনরায় বাজবে। ঠিক আছে, এখন আমরা আরেকটি কোশ্চেন নেই। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর পর বাজতে লাগলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে? ঠিক আছে, প্রথমে আমরা লসাগুটা বের করি। 2 3 4। ঠিক আছে, যেহেতু 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 এর লসাগু বের করার প্রয়োজন নেই। 3 4 12, তাহলে এই 2 3 4 এর লসাগু হবে 12। ঠিক আছে, আমরা লসাগু বের করলাম। এখন ঘন্টাটি 12 ঘন্টা পর পর একত্রে বাজবে। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে একদিনে তারা কতবার একত্রে বাজবে। কতবার একদিনে কতবার? একদিনে মোট বাজবে, এটা আপনারা একটু মনে রাখবেন। 24 একদিনকে ঘন্টায় প্রকাশ করবেন। এরপর হলো ভাগ, যেটা মাত্র আমরা পেলাম ওইটা, প্লাস 1, মানে কতবার বাজবে এটা সূত্র। ভাগ করলে 2, 1 মানে 3 বার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 3 বার। আমরা আরেকটি কোশ্চেন দেখব। কোনো স্কুলে ছাত্র সংখ্যাকে 5 8 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমরা এর প্রথমে লসাগু বের করে নিই। 5 8 20, যেহেতু 5 দিয়ে 20কে ভাগ করা যায়, তাহলে 5টা বাদ রাখি। 4 দিয়ে ভাগ করলে 2, এখানে 5, 2টাই মৌলিক সংখ্যা, আর ভাগ করার প্রয়োজন নেই। 4 দুগুণে 8, 8-এর সাথে যদি আমরা 5 গুণ করি,
40। ঠিক আছে, এটা হলো আমাদের লসাগু। কিন্তু আমাদের লসাগু বের করলে এখানে শেষ নয়, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে প্রত্যেকবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। যেহেতু অবশিষ্ট থাকে, আমাদের ওই অবশিষ্ট সংখ্যাটা এখানে যোগ করতে হবে, 44 জন। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। কোন স্কুলের ছাত্রদেরকে 5, 8, 12, 20 জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে? স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? একই রকম, ঠিক আছে, আমরা করি 5, 8, 12, 20। যেহেতু এই 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 20কে ভাগ করা যায়, যেহেতু 5টা বাদ রাখি, বাকি সংখ্যাগুলোর আমরা লসাগুটা নির্ণয় করি। 2, 3, 5। আর ভাগ করার প্রয়োজন নেই, কারণ এই 3টাই মৌলিক সংখ্যা। এখন আমরা গুণ করে দিই। 4 দুগুণে 8, 3 8 24। 24-এর সাথে যদি আমরা এটার সাথে এটা গুণ করলে আসে কত? 24 × 5, তার মানে 120। ঠিক আছে, 120। আর আমাদের প্রশ্নে ছিল যে প্রত্যেকবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, তাহলে 4, 124 জন। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। ঠিক আছে, আমরা লসাগু বের করব, এরপর 1 যোগ করে দেব। 2, 3, 5, 6। এখন এই 2 আর এই 3 দিয়ে এই 6কে ভাগ করা যায়, এই 2টে বাদ। 5 এবং 6-এর লসাগু হলো 5, 6, 30। আর যেহেতু 1 অবশিষ্ট থাকে, আমরা 1 যোগ করে দিই, তাহলে উত্তর কত আসে? 31। ঠিক আছে, এটি হবে আমাদের উত্তর।